নমস্কার, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি মশলা পনির। এই সম্পূর্ণ রান্নাটা করেছে আমার হাজব্যান্ড। চলুন আজকের রেসিপিটা কিভাবে বানিয়েছে দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বেশি কথা না বলে এবার রেসিপিতে যাই। এখানে 500 গ্রাম মতন পনির নেওয়া হয়েছে। পনিরগুলো চৌকো করে ছোট করে কেটে নেওয়া হয়েছে। পনিরের গ্রেভিটার জন্য এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা। পরিমাণগুলো একটু বলে দেই। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 50 গ্রাম আদা আর একটা মিডিয়াম সাইজের রসুন। এখানে যেভাবে কেটে নেওয়া হয়েছে সেইভাবেই কিন্তু কাটবেন। আর রসুনগুলো অবশ্যই গোটা রাখতে হবে, ছোট করে কাটলে কিন্তু হবে না। এরপর কিছু গোটা মশলা নিয়ে নেওয়া হয়েছে, এগুলো অবশ্যই লাগবে। গোটা মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাস্তুরি মেথি, দারচিনি আর তেজপাতা। এগুলো ফোড়ন হিসেবে ব্যবহার করব, পরে এগুলো আর লাগবে না। আর নিতে হবে কাজু বাদাম। 100 গ্রাম মতো কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে দিতে হবে, প্রায় আধা ঘন্টা মতন। এরপর আঁচটা জ্বালিয়ে নিচ্ছি। আঁচ জ্বালানো হয়ে গেলে একটা কড়াই তাতে বসিয়ে দেব। পুরো রান্নাটাই হবে সাদা তেল আর ঘিতে। প্রথমে সাদা তেলটা ঢেলে নিলাম, এরপরে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে তেলটা গরম করে নেব। এরপর তেল গরম হয়ে গেলে সমস্ত ফোড়ন একে একে দিয়ে দিতে হবে। ফোড়নের মধ্যে আগেই বলে দিয়েছি কি কি আছে, তাই আর আরেকবার করে বললাম না। ফোড়নগুলো দেয়া হয়ে গেলে 3-4 সেকেন্ড মতো অপেক্ষা করে তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আমার হাজব্যান্ড এখানে পেঁয়াজগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। তেলের মধ্যে সমস্ত পেঁয়াজগুলো দেয়া হয়ে গেলে তারপরে দিতে হবে গোটা রসুনগুলো। এখানে গোটা রসুনও দেয়া হয়ে গেছে। এবার দিচ্ছে টমেটো, টমেটোর পর দিয়ে দিচ্ছে আদা। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিল। সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এভাবে করে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিতে হবে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন। আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে তারপরে ঢেকে দিতে হবে ওই প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তাতেই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। এবারে সমস্ত উপকরণগুলো ঢেকে দেওয়া হচ্ছে। এরপর 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। যাই হোক, দেখুন মশলাগুলো নরম হয়ে এসছে। এবারে গ্যাসের আঁচটা নিভিয়ে দেওয়া হলো। এবার আমার হাজব্যান্ড একটা পাত্রে সমস্ত উপকরণগুলো তেল থেকে তুলে নিয়ে রেখে দিচ্ছে। তেল থেকে উপকরণগুলো তুলে নেওয়ার পর তেজপাতা আর দারচিনিটা আলাদা করে সরিয়ে দিতে হবে। এরপর একটা পাত্রে জল নিয়ে উপকরণগুলো ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। 10 মিনিট মতন বসিয়ে রাখা হয়েছিল। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়, সেজন্য। ঠান্ডা হওয়ার পর একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন আমার হাজব্যান্ড এখানে পেস্ট করে নিচ্ছে সমস্ত উপকরণগুলো। পেস্ট হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে রাখতে হবে। গ্রেভিটা পাত্রে ঢেলে রেখে এবারে কড়াইতে আগে থেকে যে তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল দিতে হবে। এখানে সাদা তেল ব্যবহার করা হয়েছে, অবশ্যই আপনারাও সাদা তেলই ব্যবহার করবেন।
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তেল গরম হয়ে এলে আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম এবং টমেটোর পেস্টটা ঢেলে দিতে হবে কড়াইয়ের মধ্যে। সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই মশলাটা কিন্তু বারবার করে নাড়াতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই একটু তলা লেগে যাওয়ার ভয় থাকে। বারবার করে নাড়িয়ে দিলে সেই ভয়টা আর থাকবে না। দেখুন আমার হাজব্যান্ড এখানে বারবার করে নাড়িয়ে দিচ্ছে। তেল ছেড়ে এলে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিয়েছে। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মেশানো হয়ে গেলে তারপরে 1 কাপ পরিমাণ জল দিতে হবে। যেহেতু এই তরকারিটা একটু গ্রেভি ভালো লাগে তাই জলটা কম দেওয়া হচ্ছে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আবারও একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে কাস্তুরি মেথি দেওয়া হয়েছে। কাস্তুরি মেথিটা কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই দিলে ভালো হয়। যাই হোক, কথা না বাড়িয়ে এবার একটু নেড়েচেড়ে দেই। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমরা এখানে হাফ মগ পরিমাণ জল ব্যবহার করেছি। জল দিয়ে দেওয়ার পর আবারও সুন্দর করে নাড়িয়ে দিতে হবে আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। কড়াইয়ে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে তুলে নিয়ে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার অপেক্ষা শুধু গ্রেভিটা ফুটে ওঠার। চলুন আমরা অপেক্ষা করি তাহলে। আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, গ্রেভিটা 3-4 মিনিট পরই ফুটে উঠেছে। এবারে পনিরগুলো অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। এখানে আমরা কাঁচা পনিরই ব্যবহার করেছি, আপনারা চাইলে অল্প ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কাঁচা পনিরের টেস্টটা বেশি ভালো লাগে। পনিরটা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব আবারও একটু ফুটে ওঠার জন্য। ফুটে উঠলেই রান্না প্রায় রেডি হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পনিরটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিতে হবে একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম এখানে আমরা আমুলের ব্যবহার করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আর দিতে হবে গাওয়া ঘি। শেষে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটু ফ্রেশ ক্রিম ঢেলে দিতে হবে। ব্যাস, আমাদের রান্না কিন্তু পুরোপুরি রেডি। এবারে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা দেখে নেই চলুন। রুটি বা পরোটা কিংবা লুচির সাথে কিন্তু একদম জমে যাবে। একবার খেয়ে দেখবেন অবশ্যই কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার আপনজনদের সাথে শেয়ার করে নেবেন। আজ তবে আসি, টাটা।